নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে অর্থাৎ বিজেপি কর্মীর মাকে খুনের ঘটনা এবং বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, এই ঘটনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তার মতে নন্দীগ্রামে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তারপরে রাতে অশান্ত হয় নন্দীগ্রাম, খুন হন মহিলা বিজেপি কর্মী। নিহতের পরিবারের দেওয়া অভিযোগপত্রে লেখা রয়েছে যে 22শে মে তারিখে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সভামঞ্চ থেকে বিজেপি কর্মীদের শায়েস্তা করার বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম, খুব খারাপ হবে, কোনো বাবা বাঁচাবে না। যে বিজেপি যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায়, মায়েরা হাতে খুন্তি আর বটি নিয়ে তাড়া করবেন এদের। এখানে যারা ভাবছে যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর 80টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে না। ভাইপোর উস্কানিত হচ্ছে, এফআইআরে আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি। তৃণমূলের কোনো প্ররোচনা, কোনো উস্কানি এর মধ্যে নেই। তৃণমূল নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণভাবে গণতান্ত্রিক, বরং প্ররোচনামূলক বক্তব্য ধারাবাহিকভাবে বিজেপি নেতৃত্ব রেখে চলেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে তাণ্ডব বিজেপি কর্মীরা করছেন, তাতে দেখলে মনে হচ্ছে যে এলাকাটা ওদের বাইরে চলে যাচ্ছিল হাতের। মিস্টার চট্টোপাধ্যায়, আমরা জানি যে নির্বাচন কমিশন যেদিন ভোট ঘোষণা করেছিল সেদিনই জানিয়েছিল যে গোটা নির্বাচন প্রক্রিয়ার দায়িত্বে থাকবেন এসপি এবং ডিএম, সমস্ত দায় দায়িত্ব তাদের নিতে হবে। উস্কানিমূলক মন্তব্য বলে যে অভিযোগ এখন বিজেপি করছে, নিশ্চয়ই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে, কিন্তু ডিএম এসপি তাদের কি দায়িত্ব নয়? এই ধরনের প্রচারে যে ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে তার সম্পর্কে তারা ব্যবস্থা কি নিতে পারেন? দেখুন, এবারে ইলেকশন কমিশন যে এটা দিয়েছে তার মধ্যে এই প্রভোকেশন বা এইসব মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দুটোতেই উপরে প্রচণ্ড জোর দিয়েছে। এবং এখানে যে দেখা যাচ্ছে যদি কোনো প্রভোকেশন থাকে তাহলে কিন্তু আইনে পথে যাবে। অ্যাবেটমেন্ট, যদি অ্যাবেটমেন্ট চার্জ আসে, তা পুলিশের উচিত সেই অ্যাবেটমেন্ট চার্জটাকে ইমিডিয়েটলি, যখন এটা একটা মার্ডার হয়েছে, ইটস এ কেস অফ মার্ডার, কুল ব্লাডেড মার্ডার, সুতরাং এখানে যদি প্রভোকেশন বা অ্যাবেটমেন্ট বা কোনো ইনসাইটমেন্ট কারোর থাকে, তা সেটা কিন্তু আইনত অপরাধ। এর পিছনে কিন্তু ইলেকশন কমিশনের অ্যাকশন নিতে পারে এবং এসপিরও উচিত যে এটাকে সম্পূর্ণভাবে তদন্ত করা। একেবারে। এবং গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ যখন রাহুলবাবুর কাছে যাব, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ যখন করছেন যে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, পারিবারিক বিবাদ হতে পারে এবং তারপরে গোষ্ঠীদ্বন্দ্ব ডেভেলপ করেছে, তাহলে প্রশাসনের কাছে সেই খবর ছিল না? এলাকায় রাজ্য পুলিশ তো রয়েছে এবং আইন শৃঙ্খলাটা রাজ্য পুলিশের অধীনে, তা সত্ত্বেও গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, অশান্তি হতে পারে, যেখানে আজ রাত পোহালে কালকে ভোট রয়েছে, তার আগে তারা সতর্ক থাকবে না, ব্যবস্থা নেবে না? আমি তোমার কথা অলমোস্ট একমত। কোথাও দাঁড়িয়ে প্রশাসনিক গাফিলতি একটা নিশ্চয়ই হয়েছে, কিন্তু কোথাও দাঁড়িয়ে তুমি বলছো না, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বিজেপির বহু একটার পর একটা বড় উদাহরণ দিতে পারি। অমরনাথ শাখা থেকে আরম্ভ করে বিভিন্ন দলের বিভিন্ন নেতারা, ইভেন শুভেন্দু অধিকারী সারা বাংলা জুড়ে প্রভোকেশন দিয়ে যাচ্ছেন, তাতে কোনো অন্যায় নেই। আর মুশকিল হচ্ছে কোথায়, আজকে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং যে বদলার কথা বলা হচ্ছে, সেটা গণতান্ত্রিক বদলা। গণতান্ত্রিক বদলা কোথায় হবে? ব্যালটের মাধ্যমে হবে, ভোটের বাক্সে হবে, সেখানে হিংসার কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস হিংসার কোথাও জায়গাই নেই এখানে। সুতরাং গণতান্ত্রিক বদলাকে যদি রং লাগিয়ে, রাজনৈতিক রং দিয়ে সেটাকে অন্যভাবে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয় এবং সেটা গোষ্ঠীদ্বন্দ্বকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজে লাগানো হয়, তাহলে দুর্ভাগ্য এটা। আপনি শুরুতেই বললেন তো আপনি একেবারে একমত। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একই কথা বলছেন, তিনি বলছেন প্রশাসনের আরো সতর্ক হওয়া উচিত ছিল। শোনাবো। গতকাল রাত্রি থেকে একটা জায়গায় উত্তপ্ত হয়ে উঠছে, উত্তেজনা হচ্ছে, সেই জায়গায় সকাল থেকে এই ঘটনা ঘটছে, মানে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন?
না নিশ্চিতভাবে আমি তো বলছি, পুলিশকেও আমরা অলরেডি বলেছি, একটু আগেও বলেছি, এবং আমি গিয়ে কথা বলবো। আমি এসপির সাথেও কথা বলেছি। কাল রাত থেকে যখনই ঘটনা জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, এবং এই জায়গার এই ঘটনা ঘটার পিছনে আমি তো বলবো যে ডেফিনেটলি প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত ছিল, প্রশাসনের আরও অ্যালার্ট হওয়া উচিত ছিল। সেটা তো হয়নি, সেটা তো আমরা নিশ্চিতভাবে যেখানে যা বলার বলবো। রাজশ্রী, একেবারে তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্তর থেকে বলা হচ্ছে প্রশাসনের আরো অ্যালার্ট হওয়া উচিত ছিল। জায়গার নাম নন্দীগ্রাম, নির্বাচন লোকসভা কেন্দ্র হচ্ছে তমলুক, যেখানে আগামীকাল ভোট রয়েছে, যেখানে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের জন্য 237 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে প্রশাসনের মনে হচ্ছে যে আরো সতর্ক হওয়া উচিত ছিল। নেতারা নেতাদের মতন কথা বলে যাচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, আর ক্যামেরাটা অফ হলে পরে ফোন করে আরেক রকম কথা বলছে। এমন তো নয় যেটা প্রথম দফা নির্বাচন হবে, এটা আজকে 6 নম্বর হয়ে যাচ্ছে। এর আগে 5টা দফা অলরেডি হয়ে গেছে। আমরা কোথাও এরকম কোনো কিছু দেখিনি যেখানে কড়াভাবে তৃণমূলের কোনো নেতা পুলিশ প্রশাসনকে কোনো কথা বলছেন, যারা দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, নেতা মন্ত্রী। এবার ব্যাপার হচ্ছে এর আগের দফাগুলোতে আমরা কি দেখেছি, তৃণমূল নেতার ছেলে যারা বিভিন্ন থানার ওসি আইসি বিভিন্ন জায়গায় নির্বাচনের দায়িত্বে আছেন, তারা বিজেপির এজেন্টদেরকে, বিরোধী পক্ষের অন্য বিরোধী দলের এজেন্টদেরকে বার করে দিচ্ছেন দাঁড়িয়ে থেকে, এবং সেখানে দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছেন। তৃণমূলের একেবারে ঊর্ধ্বধারী এএসআই তিনিও এই কাজ করছেন। বিভিন্ন জায়গায় দেখলাম দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের আধিকারিক, তিনি ছুটি নিয়ে তৃণমূলের এজেন্ট হয়ে বসে আছেন, ভোট করাচ্ছেন। এটাও আমরা দেখেছি, ভুয়ো তৃণমূলের এজেন্টও দেখতে পেয়েছি, প্রচুর জিনিস আমরা দেখতে পেয়েছি। তো এটা তো নতুন না। রাজীব বাবুর মতন কথা বলে যাচ্ছেন, ওই শেয়াল পণ্ডিতের কুমির ছানা দেখানোর, ওদিকে 6খানা কুমির ছানা খাওয়া হয়েছে, একটা কি 7বার করে দেখি বলছে দেখো তোমার 7টা বাচ্চা বেঁচে আছে। তোমার এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে একটা প্রোগ্রাম করলাম যে আগের কোনো ভোট কেন্দ্রের দিন, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীকে পুলিশ কিন্তু রিয়াক্ট করেন। বারবার তোমার দেখানো হয়েছে পুলিশ কর্মীকে, ওখানে তৃণমূল কংগ্রেস কর্মীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। সে তৃণমূল কংগ্রেস কর্মী হোক যেই হোক, পুলিশ তো নিরপেক্ষ ভূমিকা নিয়েছে। তোমাদের এখানে দেখানো সেখানে শুধু যে একজন বিজেপি কর্মীর মাথা ফেটেছে, আশঙ্কাজনক অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, বা তার মা একেবারে ঘটনাস্থলেই মারা গেছেন, এমনটা নয়। কেতুগ্রামে যে ঘটনা ঘটেছে এর আগের দফাতেই আমরা দেখেছি, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরই প্রাণ গিয়েছে, অর্থাৎ বাদ কিন্তু শাসক দলও যাচ্ছে না। পঞ্চায়েত নির্বাচনের সবথেকে বেশি মৃত্যুর ঘটনা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে ঘটেছিল, দাবি তারা নিজেরাই করে। তারপরও প্রশাসনকে ব্যবহার করার অভিযোগ কেন ওঠে শাসক দলের বিরুদ্ধে? বাহিনীকে তো দিয়েছে নির্বাচন কমিশন। আসলে যেটা হয়েছে, এখানে যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাজ করছেন, সেই অফিসটা কার্যত পোস্ট অফিস হয়ে গেছে। বিরোধীরা অভিযোগ করছে, সেই অভিযোগ থানায় বা অন্য জায়গায় এসপির কাছে ওরা কোয়ারি করছে, এসপি একটা নিজের মতো উত্তর দিচ্ছে, এবং সেইটা বলছে এটা রিড্রেসাল হয়েছে। এই পোস্ট অফিসের ভূমিকা বাদে নির্বাচন কমিশনের যে অফিস পশ্চিমবাংলায় আছে, সেই অফিস যদি অ্যাক্ট করতো তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না। এখানে দাবি করে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনো অফিসার এদের মাথায় এসে না বসলে পরে এই এসপি এবং ডিএমরা, যারা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে, তারা এই ভোটকে, নির্বাচন কমিশন বলছি তো, নির্বাচন কমিশনের যিনি আধিকারিক আছেন তিনি রাজ্য সরকারের ক্যাডার, ফলে ওই রকমই ভোট হচ্ছে। সেই জন্য আমরা বলছি, সেই জন্য বলছি তো, সেই জন্য বলছি পোস্ট অফিসের বদলে নির্বাচন কমিশনকে অ্যাক্ট করতে হবে। এসপিরা তারা কার্যত পুলিশ বাহিনী, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে, সর্বত্র এই কাজ সংগঠিত করা হচ্ছে, এবং এইটা থেকে যদি বিরত না করা যায় পশ্চিমবাংলায় আগুন জ্বলবে। এটা প্রথম খুন নয়, দুর্ভাগ্যজনক। কেতুগ্রামে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে, সেখানে আমরা দাবি করেছি কেন্দ্রীয় বাহিনী কোথায়, খালি প্রভোগ করছে, কোথাদের শিলতানি করছে। তোমরাই তো দেখিয়েছো মহিলাদের সম্ভ্রম রাখার দায়িত্ব যাদের, তারা প্রশাসনের ভূমিকাই বা কি? শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলছেন সেই পুলিশের ভূমিকা নিয়ে। নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের পর থানার ভেতরে তিনি গেলেন এবং রণংদেহী মেজাজে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। এখানে মোটরসাইকেল নিয়ে এসেছিল, এই আইসিকে ধরুন, ধরুন এই আইসিকে, ধরুন এই আইসিকে। আমরা দেখতে পাচ্ছি ভাইপোর বোতল বই ছিল কালকে, জলের বোতল। শিডিউল কাস্ট পরিবারের বাবা সাহেব আম্বেদকর যাদেরকে প্রোটেকশন দিয়েছে, এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা। আপনি আল রাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে। আমরা এফআইআর যা দিয়েছি, এফআইআর নম্বর দিন, তারপর এফআইআর নম্বর দেন, 302 এফআইআর নম্বর দেন, তারপরে আমি উঠবো।
ইটস মাই রাইট। আপনি এফআইআর নম্বর দেন, আপনি রিসিভ করেছেন, এফআইআর নম্বর দেন। আমার বাড়ি এফআইআর নাম্বার এখানেও ম্যানুয়ালি হয়। নাম্বার যে ওইটা জিডি নাম্বার পাবেন। 302 এর মার্ডার কেসে গল্প শুনবো না। 302 এর মার্ডার কেসে এফআইআর অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। নাম্বার 436, এফআইআর নাম্বার হচ্ছে 436। এসসি এসটি অ্যাক্ট আছে, 302 আছে, ঠিক আছে, পারপাস সার্ভ দেখা হবে। কিছু তো করবেন না জানি, পুলিশ ইন অ্যাকশনের জন্য দেখা হবে। সিসিটিভি ফুটেজ বের করুন থানার, এই সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে বলবো। আমরা সিবিআই চাইবো। পশ্চিমবাংলার শিডিউল কাস্টদের কোনো মূল্য নেই, আইসির বিরুদ্ধে মায়েদের মহিলাদের মূল্য নেই। লক্ষ্মীর ভান্ডার 56 বছরের মহিলাকে খুন করেছে, আরেকটা সন্দেশ খালি করেছে। রাজস্বী, একেবারে রাজ্যের বিরোধী দলনেতাকে থানায় যেতে হচ্ছে, পুলিশের কাছ থেকে দেখে নিতে হচ্ছে কোন কোন ধারা দেওয়া হয়েছে, মানে পুরোটাই ভেরিফাই করে নিতে হচ্ছে, বুঝে নিতে হচ্ছে, কারণ পুলিশের ওপরে ভরসা রাখা যাচ্ছে না। কিন্তু সেটা অন্য ক্ষেত্রে কি সম্ভব? সাধারণ মানুষ তিনি কি পারবেন গিয়ে থানায় বসে ধারা বুঝতে? সাধারণ মানুষকে তো একদম দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এই চ্যানেলেই তো আমি বলে গেছিলাম 21শে জুলাইয়ের আগে ইকো পার্ক থানার পেছনে একটা রেপের ঘটনা ঘটলো, তারা কেউ রেপ কমপ্লেন পুলিশ নিতে চাইছে না, কারণ দেখাচ্ছে 21শে জুলাই আছে কালকে, তো পরশুদিন 21শে জুলাই আছে, তাই 21শে জুলাই হয়ে যাওয়ার পর আমরা কমপ্লেনটা নেব, এখন আমরা কোনো ঘটনা ঘটাতে চাচ্ছি না। আমাকে গিয়ে সেখানে কমপ্লেনটাকে ফোর্স করাতে হয়েছিল। আপনি যে কোনো লোকসভা নির্বাচনের, যেখানে লোকসভা নির্বাচন হয়ে গেছে বা হতে চলেছে, তার আগে আপনি খোঁজ করুন, ডিএম, এসপি, বড় বড় আমলা আধিকারিক, রাজ্য সরকারের পুলিশ, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েতের বড় নেতা, প্রত্যেককে নিয়ে বিরাট বড় কোনো একটা হোটেলে গিয়ে তারা পার্টি করেছে, আলোচনা করেছে, সেখানে পুরো একদম উল্লাসের একেবারে ফোয়ারা বয়ে গিয়েছে। এই সমস্ত ঘটনা প্রত্যেকটা জায়গায় হয়েছে। এখানে কি আন্ডারস্ট্যান্ডিং, কি সেটিং হয়েছে সেগুলো পরিষ্কার দাঁড়িয়ে দেখতে হবে। বিরোধী দলনেতা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখো, তার অ্যাটিটিউড দেখো। কোনো গণতান্ত্রিক জায়গায় দাঁড়িয়ে কোনো প্রশাসনের বিরুদ্ধে এই তার বডি ল্যাঙ্গুয়েজ হয়, আর বলা হচ্ছে যে সাধারণ মানুষ সেই কাজ করবে, মানে অ্যানার্কির জায়গায় নিয়ে যাবে। পুলিশ প্রশাসনের সাথে ব্যবহার হয়, অভিযুক্ত তার বক্তব্যটা সমর্থন নিয়ে নন্দীগ্রামে ভোটের মুখে বিজেপি কর্মীর খুন ঘিরে নন্দীগ্রামে ফিরল পুরনো স্মৃতি। বিক্ষোভ, অবরোধ, লাঠিচার্জ, জ্বলল আগুন। 17 বছর আগে জমি আন্দোলন ঘিরে একইভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। 2007 সালে এই নন্দীগ্রাম থেকে মাথা তোলা আন্দোলনই হয়ে উঠেছিল বাম শাসনের ভিত নাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অন্যতম ফ্যাক্টর। জমি দখলের অভিযোগে রাস্তা কেটে আন্দোলন, গাছ ফেলে অবরোধ, গুলিতে 14 জনের মৃত্যু, রাজ্য রাজনীতিতে উথাল পাথাল ফেলে দিয়েছিল। গোটা দেশে রাতারাতি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এক অখ্যাত জনপদের নাম, তোমার নাম আমার নাম, নন্দীগ্রাম। নন্দীগ্রাম, তারপর হলদি নদী দিয়ে অনেক জল গেছে, কিন্তু নন্দীগ্রাম আর অশান্তি এই দুটো শব্দকে আলাদা করা যায়নি। এমনকি নন্দীগ্রাম কাণ্ডের স্মৃতিতে যে নন্দীগ্রাম দিবসের আয়োজন করা হয়, শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর তা নিয়েও প্রতি বছর সংঘাতে জড়ায় তৃণমূল ও বিজেপি। আর ভোট এলে তো কথাই নেই, অশান্তির আঁচে ফুটতে থাকে নন্দীগ্রাম। 2021 সালের বিধানসভা ভোটে এই নন্দীগ্রাম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জায়ান্ট কিলার হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত, তা নিয়ে রাজনৈতিক চর্চা আগাগোড়া চর্চায় রেখেছিল নন্দীগ্রামকে। এমনকি ভোটের দিনও মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামের বয়ালের একটি বুথে বসে, তখন বাইরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরস্পরকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি, বাঁ সাথে বেরিয়ে আসেন অনেকেই। ভোটের দিন নন্দীগ্রামে আইপিএস অফিসারের সঙ্গে বচসাতেও জড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের পরও দফায় দফায় অশান্তি ছড়ায় নন্দীগ্রামে। 2023-এ পঞ্চায়েত ভোটের আগে পরেও নন্দীগ্রাম দফায় দফায় উত্তপ্ত হয়েছে। এবার লোকসভা ভোটের মাত্র 2 দিন আগে সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি। 2007 সালে নন্দীগ্রামের উথাল পাথাল পরিস্থিতি রাজ্যে ক্ষমতার অলিন্দে অদল বদল ঘটিয়ে দিয়েছিল। এবারের অশান্তির প্রভাব কি লোকসভা ভোটে পড়বে, সেটা বোঝা যাবে 4 জুন। সৌমিত্র রায়, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আগামীকাল ভোট রয়েছে নন্দীগ্রামে। কতটা অবাধ এবং শান্তিপূর্ণভাবে সেই ভোট হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আনন্দ সকালে আলোচনার সময়সীমা এ পর্যন্তই। যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।